প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা পড়ব ষষ্ঠ শ্রেণীর যে পরিবেশ ও বিজ্ঞান এই বইটির 56 পৃষ্ঠায় রয়েছে যে টপিকটি পাললিক শিলা। এর আগে আমরা আগ্নেয় শিলা সম্পর্কে খুবই সুন্দর সুন্দর ভিডিও বানিয়েছি এবং খুব ভালো ফিডব্যাক পেয়েছি। আজকেও আমরা সেই আগের প্রসেসেই কিন্তু পাললিক শিলা পড়ব। অন্যান্য ভিডিওতে যেমন থাকে, ইউটিউবে হাজার হাজার ভিডিওতে তোমরা যেটা দেখো যে প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা হয়, আমিও তাই করব। কিন্তু আমার চ্যানেলে আমি বাড়তি কিছু দেওয়ার চেষ্টা করি, এবারও তার ব্যতিক্রম হবে না। পাললিক শিলা সম্পর্কে লাইন ধরে ধরে আলোচনা হবে, এটা তো একটা কমন বিষয়। পাশাপাশি পাললিক শিলা সম্পর্কে বাড়তি যা কিছু জানা প্রয়োজন আমি কিন্তু তথ্য আকারে, নোটস আকারে, পয়েন্টস আকারে তোমাদেরকে দিয়ে দেব। তোমরা অবশ্যই প্রত্যেকটি স্টেপ মনোযোগ সহকারে দেখবে, জানবে, শিখবে এবং অবশ্যই খাতায় লিখে রাখবে। কারণ আমরা কিন্তু এমনভাবে প্রস্তুতি নিব যাতে করে আমাদের আর পরবর্তীতে কোনো রকম কষ্ট না হয়। সঙ্গে থাকবে বিভিন্ন রকমের ভিডিও, সেই ভিডিওগুলোও কিন্তু তোমরা মনোযোগ সহকারে দেখবে। এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে তোমাদের জন্য। তাই দেখতে থাকো এবং অবশ্যই সঙ্গে থাকো মনের মতো ক্লাসরুমের। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 56 পৃষ্ঠায় যে পাললিক শিলা বিষয়টি রয়েছে সেই বিষয়টি লাইন বাই লাইন আলোচনা করব এই পর্বে। এবং পরবর্তী পর্বে আমরা যেটা করব সেটা হলো এখান থেকে যে সমস্ত পয়েন্টসগুলো আমাদের প্রয়োজনীয় সেগুলো লাইন বাই লাইন লিখে রাখব। এছাড়াও বাড়তি যে তথ্যগুলো তোমাদের জানা দরকার, যা আজীবন কাজে লাগবে, সেই তথ্যগুলো আমি তোমাদের দিয়ে দেব। তাই প্রত্যেকটি স্টেপ মনোযোগ সহকারে স্কিপ না করে দেখবে এবং শুনবে এবং শিখবে। তো চলো শুরু করি। পাললিক শিলা। হ্রদ, নদী, সমুদ্রের জলের নিচে পলি জমা হয়। ধীরে ধীরে সেই পলি স্তর মাটির নিচে চলে যেতে থাকে। তাহলে পলি আমরা জানি বন্যা হলে বা নদীর পাড়ে গেলেও তোমরা দেখবে যে একটা কাদা কাদা একটা যে অংশ থাকে সেটা কিন্তু পলি। তো এই পলিটা কি হয়, ধীরে ধীরে মাটির নিচে চলে যেতে থাকে। মাটির নিচে গরমে আর চাপে লক্ষ লক্ষ বছরে সেই পলি থেকে পাললিক শিলা তৈরি হয়। তো আমরা মাটির নিচে জানি প্রচণ্ড গরম আর প্রচণ্ড চাপ, সেখানে 1-2 বছরের ঘটনা নয়, লক্ষ লক্ষ বছর সেখানে জমতে জমতে এবং সেই চাপে এবং তাপে তৈরি হয় আমরা যে পাললিক শিলা পাই সেটা। জলের নিচে পাললিক শিলা তৈরি হয়, তাই অনেক সময়ই এতে মাছ, শামুক ইত্যাদি পাথর হয়ে যাওয়া দেহাবশেষ বা যাকে ফসিল বলা হয় তা পাওয়া যায়। এই যে ফসিল যাকে বলছি, এর আরেকটি নাম রয়েছে, তোমরা পড়বে পরবর্তীতে, একে জীবাশ্মও বলে। এবং এখানে মাছ, শামুক বলেছে, অনেক সময় কিন্তু দেখা গেছে বিভিন্ন যে সামুদ্রিক উদ্ভিদ তা সেগুলোরও ফসিল কিন্তু পাওয়া গেছে। 3 ধরনের পাললিক শিলার উদাহরণ দেওয়া হলো: বেলে পাথর, শেল ও চুনা পাথর। তো আমরা এটা কিন্তু মনে রাখার চেষ্টা করব।